কথা আসলেই আমার সেই বট বাহিনীর কথা সামনে চলে আসে যে এই স্মার্ট এআই সিটি যে করবেন সেখানে অবশ্যই সবার আগে বট বাহিনীকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা রাখবেন। আমাদের একজন বিরোধী দলের সংসদ সদস্য বলেছেন তরুণদের জন্য কি করা হয়েছে। আমি এখানে বলতে চাই একটু ভালো করে পড়ে দেখবেন এই বাজেটটি আসলে মূলত তরুণদেরকে সামনে রেখেই করা হয়েছে, কারণ তরুণরাই হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। বাংলাদেশের 1/4 লোক হচ্ছে তরুণ, সেই তরুণদেরকে মাথায় রেখেই এই বাজেটটি সাজানো হয়েছে। মাননীয় অর্থমন্ত্রী সুন্দরভাবে সেই দিন কিন্তু উপস্থাপন করেছেন। যেমন তরুণদের জন্য বলা হয়েছে যে স্মার্ট এআই সিটি এআই কথা আসলেই আমার সেই বট বাহিনীর কথা সামনে চলে আসে। বট বাহিনীর সেই মানে ভয়ঙ্কর চিত্র আমার আসে। আমি মাননীয় অর্থমন্ত্রীর কাছে বলবো যে এই স্মার্ট এআই সিটি যে করবেন সেখানে অবশ্যই সবার আগে বট বাহিনীকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা রাখবেন। আমি বলতে চাই এই যে স্মার্ট এআই সিটি, এই সিটিটা যদি দয়া করে মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে। আমার বাড়ি হচ্ছে মাদারীপুর, এই যে ঢাকার কাছাকাছি, মাত্র 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। যদি এই পদ্মার ওই পারেই বাড়ি, এই স্মার্ট এআই সিটিটি যদি আমার বাড়ি মাদারীপুরে যদি করা হয় তাহলে আমরা মাদারীপুরবাসী খুব ধন্য হব। কারণ মাদারীপুরে অসংখ্য জনগণ কিন্তু দেশে বিদেশে থাকে এবং প্রচুর রেমিটেন্স নিয়ে আসে। এখানে দেখা যায় ব্রেন ড্রেন থেকে ব্রেন সার্কুলেশনের কথা বলা হয়েছে, অর্থাৎ বিদেশে যে সমস্ত দক্ষ নাগরিকরা আছে তাদেরকে কাজে লাগানোর জন্য শিক্ষা ও গবেষণায় কাজে লাগানোর ব্যবস্থা রাখা হয়েছে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে পৃথিবীর যেখানেই থাকো, দেশে আসো আর না আসো, তুমি সেই জায়গা থেকে যাতে দেশের উন্নয়নের জায়গায় তুমি অবদান রাখতে পারো। এটা কিন্তু একটা অসাধারণ একটা দৃষ্টান্ত হবে। কারণ এই বিষয়টি ফলো করেই আমরা দেখেছি ভারত এবং তাইওয়ান কিন্তু সফল কামিয়াব হয়েছে।